After all of you are remittance warrior, we have to show supreme respect to all of you. আমাদের আপনাদেরকে স্যালুট করা দরকার। আমরা আপনাদেরকে স্যালুট জানাই। আপনারা এক একজন যোদ্ধা। এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে আপনাদের কারণে আছে, এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ দাঁড়িয়ে থাকবে আপনাদের কারণে। আপনারা আজ পরিবার পরিজন ছেড়ে এখানে এসেছেন। আপনারা সারাদিন ব্যস্ততার পরে আমাদের বক্তব্যগুলো দেখেন, আমরা জানি, এবং সেজন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। দেখেন, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেওয়ার কোনো খেয়াল আল্লাহ থাকতো, আমাদেরকে আল্লাহ মাহে রমজান দিতেন না, আমাদেরকে আল্লাহ লাইলাতুল কদর দিতেন না, আমাদেরকে সূরা ইখলাস দিতেন না, যে আপনি এত ছোট্ট একটা সূরা পড়েই 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাচ্ছেন। আপনি একটা রাত ইবাদত করে 1000 মাসের সওয়াব পেয়ে যাচ্ছেন। এজন্য আমার নবী এমন একটা গ্যারান্টি আমাদেরকে দিয়েছেন, আনবিলিভেবল। আপনি যদি সেটা বুঝেন, আপনার কোনো আফসোস আর থাকবে না। নবীজি বলছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছেন, ওয়া হুররিমাত আলাল উমামে, অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। এমন গ্যারান্টি আপনি পেয়েছেন, আপনি যদি জানতেন আপনি কার উম্মত। সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনাকে বলছি, আমাদের খুব শর্টকাট ওয়েতে জান্নাতে যাওয়ার সুযোগ আছে, আমাদের জন্য খুব সহজ। নানাজান প্রায়ই বলেন, মাত্র 2টা অঙ্গ। নবীজি বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2টা অঙ্গ, একটা জিহ্বা, একটা লজ্জাস্থান, এই 2টা অঙ্গকে নবীজির কাছে আমানত রাখবে, তার মানে এই 2টা অঙ্গের ইউজ করবে কোরআন সুন্নাহ মতে, কোরআন সুন্নাহর বাইরে এই 2টা অঙ্গকে ব্যবহার করবে না, জিহ্বা আর লজ্জাস্থান, তার জান্নাতের জিম্মাদারি নবী নিয়েছেন। অনেক কথা বলার আছে, ইফতারের আগে সময় অনেক কম। আমি আপনাদেরকে জাস্ট 10টা নসিহত করে শেষ করে দেব, যে আমাদের কি করণীয় আজকের দিনে। আপনারা এমন এক জায়গায় আছেন, আমি আপনাকে 10টা নসিহত বলি। একটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। কখনো তুমি শিরিক করবে না। তোমাকে যদি কেউ জ্বালিয়ে ফেলে, জবে করে দেয়, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 1 2, খুব ইম্পর্টেন্ট, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কখনো তুমি বাবা মায়ের বিরুদ্ধে যাবে না। যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, তোমার আরেক ভাইকে সবকিছু লিখে দিয়ে দেয়, এরপরেও তোমাকে মুস্কি হেসে বাবা মার সন্তুষ্টি নিতে হবে। এই পয়েন্ট আমি একটু কথা বলবো, কারণ আপনারা এখানে অনেক সমস্যায় পড়েন। প্রবাসীরা যারা বিয়ে শাদী করেছেন, বাড়িতে ফোন করে বিবি একরকম বলে, বাপ মার সাথে মিলে না অনেক সময়। না, আপনি যত দামি রেস্টুরেন্টে যান, রাতের 2টা 1টা 12টা বাজে আপনাকে বলবে ফুড অফ, রেস্টুরেন্ট অফ, নাই, খাবার নাই। কিন্তু আপনি যদি মায়ের কাছে যান, 2টা বাজে যান, মা খাবার ব্যবস্থা করবে। 5টা বাজে যান, মা খাবারের ব্যবস্থা করবে। ফজরের নামাজের আগে যান, মায়ের কাছে খাবার পাবেন। ভাত নাই তো মুড়ি দিবে, মুড়ি নাই তো বিস্কিট দিবে, আর কিছু না থাকলে যিনি পাশের বাসায় গিয়ে ভিক্ষা করতে পারে সন্তানের জন্য, তার নাম হলো মা। সুতরাং খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য বিবির এবং মায়ের ব্যাপারে সতর্ক হয়ে থাকা। অনেক সময় বিবি লজিক্যাল থাকবে, বিবি যৌক্তিক থাকবে, বিবির কথা অ্যাপ্রোপ্রিয়েট থাকবে, মা অযৌক্তিক কথা বলবে। এরপরেও আপনাকে মায়ের পক্ষে থাকতে হবে, বিবির পক্ষে যাওয়া যাবে না। যাদের বাবা মা নাই, তারা যে কত অসহায়, তারা কত গরিব, এটা বোঝানো মুশকিল। তাহলে 3 নম্বর, 1 নম্বর বলেছি শিরিক করা যাবে, 2 নম্বর বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে, 3 ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কোনোভাবে আপনি যতই ব্যস্ত থাকেন, ফরজ নামাজ তরক করা যাবে
না। এনি হাও আপনি ফরজ পড়ে ফেলবেন, যেখানে সময় হয়েছে ওখানে দাঁড়িয়ে যাবেন, বসকে রিকোয়েস্ট করবেন, কাজকে একটু রিকোয়েস্ট করবেন, আমাকে একটু 2 মিনিট টাইম দেন নামাজ পড়ার জন্য। যারা নামাজ ফরজ তরক করে তাদের উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। আপনারা এখানে আছেন, আপনারা আল্লাহর জিম্মায় আছেন, আপনাদের কেউ নাই, আল্লাহ আছে। সেজন্য আপনাদের একটা গুরুত্বপূর্ণ সহযোগী সাথী নামাজ, এটা আপনারা ধরে রাখবেন। 4, ওয়ালা তাশরিবান্নাল খামরা, কোন ধরনের মদ শরাব এগুলোর সাথে কোনো দূরতম রিলেশন রাখা যাবে ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এটা সমস্ত গুনার মাথা। 5, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, কোন ধরনের গুনাহ যেটা আপনার বিবেক বলবে এটা গুনাহ, ওটা করা যাবে না। গুনাহ করলে আল্লাহর রাগ ভারী হয়ে যায়। 6, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা আনিজ যুহফি ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না যদি মানুষ মরেও যায়। এরপরে সর্বশেষ, যদি কোনো মহামারী আসে আপনাকে ওখানে থাকতে হবে। ইজা আসাবান নাসু মুতানুন ওয়া আনতা ফিহিম ফাসবুত। এরপর ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তৌলিক, পরিবারের জন্য সাধ্যমতো খরচ করতে হবে। হবে কি হবে না? আমরা করছি কি করছি না? অবশ্যই আমাদের সবার কষ্ট পরিবারের জন্য করতে হবে। ওয়ালা তারফা আসাকা আদাবান, সন্তানের উপর থেকে শাসনের ব্যাত তুলে নেওয়া যাবে না। ও আখিফহুম ফিল্লাহ, পরিবার সন্তানকে আল্লাহর ভয় দেখাতে হবে, সবসময় চেষ্টা করতে হবে তারা যেন আল্লাহর ভয় নিশ্চিত অন্তরে রাখে।